আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে কবুতরকে দিব হচ্ছে কৃমির ওষুধ, প্যারাভেট। আগে এভিনেক্স দিতাম, বাট এভিনেক্স অনেকদিন যাবৎ পাওয়া যায় না। অ্যালবিনও দিছি, অ্যালবিনের থেকেও আজকে দেখি প্যারাভেট দিয়ে দেখি কেমন ফলাফল পাওয়া যায়। তো গরমও মাসাল্লাহ প্রচণ্ড পড়তেছে, আর সকালের দিকে ঠান্ডা থাকতেছে আর বিকেলের দিকে গরম থাকতেছে, দুপুরের দিকে গরম থাকতেছে। তো গরমের ভিতরে আজকে কবুতরকে হচ্ছে কৃমির ওষুধ কৃমির কোর্স করাই দিব, যেহেতু হাতে সময় নাই। কবুতর অলরেডি মল্টিং কমপ্লিট হয়ে গেছে, কবুতর ওড়ার জন্য প্রস্তুতি নিতেছে, আর কবুতরগুলোকে ছাড়তে হবে খুব শীঘ্রই। তো চলুন, আমার যেহেতু কবুতর প্রায় 70-80টা, তো আমি এই পানিটুকু হচ্ছে আপনার এই 10 গ্রামের একটা ওষুধ 3 লিটার পানিতে দিয়ে দিব। তো চলুন দেখা যাক। তো দেখতেছেন আলহামদুলিল্লাহ আমার প্রায় 3 লিটার পানি নেওয়া শেষ। তো কবুতরগুলো দেখেন কিন্তু পানি খাওয়ার জন্য ছটফট করতেছে। কারণটা আমি আপনাদেরকে বলি। কারণটা হচ্ছে আমি ওদেরকে কালকে যখন সকালবেলা খাইতে দিই, দিয়ে হচ্ছে 12টার মধ্যে পানি সব উঠাই নিছি। কালকে সারাদিন আমি টোটালি ওদেরকে পানি দিইনি, কৃমির কোর্স করাবো বিধায় শুধু পানি দিইনি, যাতে করে কৃমির ওষুধটা খাওয়াইলে ওরা পানিটা খাইতে চায় না গন্ধ শুকার সাথে সাথে। তো এই কারণে হচ্ছে আমি কালকে সারাদিন ওদেরকে পানি দিইনি। দেখি আজকে ওরা কৃমির ওষুধটা মানে পরিপূর্ণভাবে খায় কিনা, সেটাই দেখাবো আপনাদেরকে। তো সাথে থাকুন। তো ওষুধ কাটা শেষ, এবার হচ্ছে আমি ওষুধটা দিয়ে দিব। তো যাক, ওষুধটা আমি পানিতে দিয়ে দিলাম। এইবার ভালো করে পানিটা মিশাই নিতে হবে, যাতে করে পুরো পানিটা সাথে যেন ওষুধটা মিশে যায়। তো আমি কিন্তু পুরো পানির সাথে ওষুধটা মিশাই নিলাম। তো যাক, আলহামদুলিল্লাহ পানির সাথে ওষুধ মেশানো শেষ। আমি এবার কবুতরকে পটে করে পানি দিয়ে দিব। তো পানির পাত্রে পানি ঢালা শেষ, এবার কবুতরগুলোকে খাইতে দিব। দেখি ওরা পরিপূর্ণভাবে পানি খায় কি না। তো এই দেখেন, ওদেরকে পানি দেওয়ার সাথে সাথে কিন্তু ওরা পানি খাইতেছে। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে কি, আমি কালকে যখন ওদেরকে দুপুর পর্যন্ত পানি দিছি, দুপুরের পর থেকে বিকেলেও পানি দেয়নি, সকালেও কোনো পানি দেয়নি, এই সময় এসে আমি পানি দিতেছি, যাতে করে ওরা পরিপূর্ণভাবে ওষুধের মানে কৃমির যে ওষুধের পানিটা ওটা সুন্দরভাবে খেয়ে নিতে পারে। তো এই কারণে হচ্ছে আমি ওদেরকে মূলত পানি দিই। তো আমি এইভাবে আধা ঘন্টার মতো রেখে দিব, রাখার পরে আবার নরগুলাকে পানি দিব। তো সাথেই থাকবেন সবাই। তো এবার নরগুলাকে পানি দিলাম, মাশাআল্লাহ দেখেন ওরা কিন্তু সবগুলো এসে সুন্দরভাবে পানি খাইতেছে, দেখেন মাশাআল্লাহ। কারণ হচ্ছে একটাই, যেহেতু আমি ওদেরকে কালকে সকাল মানে দুপুর পর্যন্ত পানি দিছি, মানে 12টার পর থেকে আমি আর কোনো পানি দিই নাই, আর এই কারণে হচ্ছে ওরা সবগুলো কিন্তু সুন্দরভাবে এসে পানি খাইতেছে। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন কৃমির ওষুধ খাওয়ানোর আগে একটু কষ্ট হলেও বা একটু কষ্ট পেলেও মনে করেন যে আপনারা চেষ্টা করবেন একবেলা ওদেরকে পানি দিবেন না। মনে করেন যে যেদিনকে কৃমির ওষুধ দিবেন অবশ্যই চেষ্টা করবেন যে দুপুর 12টার মধ্যে বা 1টার ভিতরে পানিটা ক্লোজ করে দেওয়ার পরে তারপরের দিন ওদেরকে সকালে পানি দিবেন। তাতে করে হচ্ছে দেখবেন মাশাআল্লাহ সবগুলো কবুতর সুন্দরভাবে এসে পানি পান করবে। আর অবশ্যই সুস্থ কবুতরকে কৃমির ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন। আর মাশাআল্লাহ দেখেন, আর কৃমির ওষুধ খাওয়ানোর পরে কিছু সাইড এফেক্ট হয়, অনেক সময় হয় অনেক সময় হয় না। কবুতর বমি করে, কবুতর হচ্ছে গা ঝাড়া দেয়, দিয়ে বমি করে, বিভিন্ন রকম সাইড এফেক্টের সমস্যা দেখা দেয়। তো আমারগুলো কি দেখা দিবে কিনা আমি জানি না, বাট আমি যদি দেখা দেয় অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর প্যারাভেট দিয়ে এই ফার্স্ট টাইম করাইতেছি, জানি না আগে প্যারাভেট দিয়ে কতটুকু সুফল পাওয়া যাবে। তো পানি কিন্তু শেষ করে ফেলছে, দেখেন আবার পানি দিলাম। তো সবাই দোয়া করবেন যাতে করে কবুতরগুলো সুস্থ থাকে আর সম্পূর্ণ সুস্থভাবে কৃমির কোর্সটা তো কমপ্লিট করাই দিই, কৃমির ওষুধটা তো খাওয়াই দিলাম, এখন কমপ্লিটভাবে যেন সব কিছু ঠিক থাকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন,
আর দেখি কোনো সাইড ইফেক্ট দেখা দেয় কিনা, যদি দেখা দেয় অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন। এই দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু বাচ্চা কবুতরকে হচ্ছে কৃমির ওষুধ দিতেছি, দেখেন ওরা নিজেরাই এসে পানি পান করবে। তো দেখেন, অনেকে বলে যে বাচ্চা কবুতরকে কৃমির ওষুধ মানে কৃমির কোর্স করালে একটু সমস্যা হয়, তো আমার জানা নেই, আমি আগে পরে করাইছি বাট কখনো সমস্যা পাইনি। তো দেখা যাক এবার সমস্যা হয় কিনা। তো যদি সমস্যা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, আর যদি সমস্যা না হয় তাও সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন মাশাআল্লাহ ওরা কিন্তু পানি পান করতেছে, ওদেরও একই অবস্থা, কালকে দুপুরের পর থেকে আর পানি দিই নাই ওদেরকে আমি। তো পানি কিন্তু ওরা ভরপুরভাবে খাইতেছে দেখেন। তো দেখা যাক। আর এটা হচ্ছে সাকি মা, যেটা নটা হচ্ছে সাকি, আর ওর মা হচ্ছে কামাগারের। মাশাআল্লাহ দেখা যাক কি হয়। তো আর বেশি পানি ওদেরকে দিব না, এবার এই লক্ষাগুলোকে দিই। তো মাশাআল্লাহ দেখেন সবগুলাই কিন্তু সুন্দরভাবে পানি পান করতেছে। তো আলহামদুলিল্লাহ এদেরও কোর্স করা কমপ্লিট। এবার এদেরকে দিলেই মাশাআল্লাহ কৃমির ওষুধের কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখেন সবগুলো কিন্তু পানি খাচ্ছে। দেখেন আমি আবার বলি, সুন্দরভাবে পানি খাওয়ার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আপনার আমি কবুতরগুলোকে যেহেতু কালকে বিকেল মানে দুপুরের পর থেকে আর পানি দিই নাই, তো সেই কারণে দেখেন কবুতরগুলো কিন্তু সুন্দরভাবে পানি পান করে নিতেছে। তো আপনারাও চাইলে এভাবে চেষ্টা করে দেখতে পারেন। কবুতরগুলোর একটু কষ্ট হবে, বাট কষ্ট তো একটু সুফল, মানে একটু ভালোর জন্য তো একটু কষ্ট দেওয়াই যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কৃমির ওষুধ করানোর আগে কবুতরকে অবশ্যই খাইতে দিবেন না, আর পরেও প্রায় 2-3 ঘন্টা পর্যন্ত কবুতরকে কোনো খাওয়া দাওয়া দিবেন না। যাতে করে কি হয়, কবুতর অনেক সময় হচ্ছে আপনার ওই কবুতরের গা পাকায় বমি টমি করে, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কবুতর খাবার খেলে সেটা হচ্ছে আবার বাইরে বের হয়ে যায়। তো এই কারণে 2-3 ঘন্টা পরে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে হচ্ছে আপনার সুবিধা হবে, বা সুবিধা বলতে কি আপনার হচ্ছে ভালো হবে। যে কবুতর যদি বমি টমি করে তাহলে আধা ঘন্টা থেকে 20 মিনিটের মধ্যে কবুতরগুলো বমি করবে, আর যদি না করে সেক্ষেত্রে আপনি 2 ঘন্টা পরে বা 2.5 ঘন্টা পরে কবুতরগুলোকে খাইতে দিবেন। আর খাইতে দেওয়ার পরে অবশ্যই চেষ্টা করবেন একটু স্যালাইন পানি দিতে, বা হচ্ছে একটু লেবুর রস দিতে, বা হচ্ছে একটু আপনার হচ্ছে জিঙ্ক যে ওষুধগুলো আছে ওগুলো দিতে, তাতে করে হচ্ছে কবুতরের জন্য ভালো হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।